চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়া ইউনিয়নের অলিরহাট আজিমপুর দক্ষিণ সর্দারপাড়ায় গৃহহীন শ্রীমতী বাব্বি সর্দারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সনাতন ফাউন্ডেশন। প্রতিকূল আবহাওয়া ও টানা বর্ষণের মধ্যেও সংগঠনটির উদ্যোগে নির্মাণ করা হয়েছে একটি নতুন বসতঘর। শুধু এতটুকুই বলবো, যারা এই মহৎ উদ্যোগের জন্য আর্থিকভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা, এবং যাদের হাত ধরে এই কাজগুলো হচ্ছে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ। এভাবে এগিয়ে যাবে বাংলাদেশ সনাতন ফাউন্ডেশন আগামীতে, আরও এভাবে সনাতনীদের পাশে থেকে। শুক্রবার 12 জুন আনুষ্ঠানিকভাবে ঘরটি বাব্বি সর্দারের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর আগে স্বামীর পরিত্যক্ত হওয়ার পর 3 মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। সম্প্রতি ভাইয়ের দেওয়া জায়গায় বাংলাদেশ সনাতন ফাউন্ডেশন তার জন্য নতুন ঘর নির্মাণ করে দেয়। নতুন ঘরে প্রবেশের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বাবলি সর্দার। সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এই ঘর তার জীবনে নতুন আশার আলো নিয়ে এসেছে। খুব আনন্দ লাগতেছে বাবা, আমার মারা আশা পূর্ণ করছেন আপনারা। আচ্ছা, আপনি সনাতন ফাউন্ডেশনের সকল ছেলেদেরকে আশীর্বাদ করছেন? হ্যাঁ বাবা, অনেক অনেক আশীর্বাদ করতেছি বাবা। বাংলাদেশ সনাতন ফাউন্ডেশনের নেতারা জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই উদ্যোগটি একটা উদাহরণ সমাজের জন্য। আপনাদের সকলের পাশে প্রত্যেকের গ্রামে যদি একটা পাড়ায় যদি 30টা পরিবার থাকে, কমপক্ষে 15টা পরিবার সচ্ছল থাকে, বা 10টা পরিবার নিম্ন মধ্যবিত্ত থাকে, চাইলে 30টা পরিবার মিলে 29টা পরিবার মিলে একটা পরিবারকে তুলে আনতে পারে। আমরা এই মেসেজ দিতে যাচ্ছি সনাতন ফাউন্ডেশন, যে আগামীতে যাতে আপনারা আমার পাশে যদি এরকম মায়েরা থাকে, এরকম বাবারা কেউ থাকেন বা হতদরিদ্র থাকেন, তাদের পাশে দাঁড়ান। এটাই আমাদের থেকে মেসেজ, আমাদের চাওয়া এটুকুই। পূর্ণিমা হালদার, সত্য সনাতন টিভি, পটিয়া, চট্টগ্রাম।